কালের নাস্তার মধ্যে সবচেয়ে সহজ নাস্তা ডিম দিয়ে মোগলাই পরোটা। আর মোগলাই পরোটা এরকম একটা নাস্তা ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমে আটার ডো মেখে নেব। 1 কাপ আটা নিয়েছি, 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম, স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ কালি জিরা অ্যাড করে দিয়েছি। এখন আটার সাথে সবকিছু খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে টাইট একটা ডো তৈরি করে নেব। তবে ডোটা যেন একদম বেশি টাইট হয়ে যায় না, তাহলে কিন্তু মোগলাই পরোটা ভাজার পরে শক্ত হবে, যা খেতে ভালো লাগবে না। আবার বেশি নরমও করে মেখে নেব না, মিডিয়াম করে এই ডোটা মেখে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের মতো। এখন ডিমের মিশ্রণ রেডি করে নিয়েছি। কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ অ্যাড করে দেব আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এখন খুব ভালো মতো করে মেখে নিচ্ছি পেঁয়াজের সাথে সব কিছু। আজকে মোগলাই পরোটা বানানোর জন্য আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও বাড়িয়েও দিতে পারেন বা একটা ডিমের মোগলাই পরোটাও বানিয়ে নিতে পারেন। এখন ডিমের মিশ্রণটা খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। ডিমের এই মিশ্রণটা তৈরি করার সময় টেস্টিং সল্ট অথবা চাট মশলাও ব্যবহার করতে পারেন। এটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা। আমি আজকে খুব স্বাভাবিকভাবেই তৈরি করে নিচ্ছি, একদম সহজভাবে আজকে মোগলাই পরোটাটা তৈরি করব। তো আগে থাকতে মেখে নেওয়া আটার ডোটা আবার একটু মেখে নিচ্ছে। তারপর পাতলা করে বড় সাইজের একটা রুটি বেলে নেব। আর রুটিটার উপরে এখন আবারও সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম। আর ঘি দিয়ে দেওয়ার কারণে কিন্তু মোগলাই পরোটা ভাজার পরে খেতে অনেক বেশি ভালো লাগবে। ডিমের মিশ্রণটা এখন রুটির উপরে দিয়ে দিচ্ছি, আবারও একটু ভালো মতো করে রুটিটার উপরে এরকম ছড়িয়ে দিলাম। এখন রুটিটাকে আমি ভাঁজ করে নিচ্ছি মোগলাই পরোটার শেপে, চারপাশ থেকে এভাবে ভাঁজ করে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে মোগলাই পরোটার শেপটা চলে আসবে। আর যেহেতু রুটিটা একটু পাতলা হয়েছে তাই একটু আঁকাবাঁকা হতে পারে, তবে এটা কোনো সমস্যা না, ভেজে নেওয়ার পরে একদম ঠিক হয়ে যাবে। এখন মোগলাই পরোটা একটু লো আঁচে ভেজে নিতে হবে। বেশি আঁচে ভেজে নিলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে ভালোভাবে কুক হবে না। লো আঁচে 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে উপর থেকেও মুচমুচে হবে আর ভেতর থেকেও অনেক সুন্দরভাবে কুক হবে। এক সাইড থেকে কিন্তু ভেজে নিয়েছি 2 থেকে 3 মিনিটের মতো, খুব সুন্দর কালার চলে আসছে। এখন অপর সাইড আবার ভেজে নিয়েছি। তো দেখুন খুব সুন্দর উল্টে পাল্টে আমি 2 সাইড থেকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখন একটা প্লেটে তুলে রাখছি আর একটু ঠান্ডা হয়ে গেলে আমি কেটে পরিবেশন করে নেব। মোগলাই পরোটা সালাদ, টমেটো সস অথবা যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন। বিকালের নাস্তার জন্য একদম ঝটপট করে ডিম আর আটা থাকলেই মোগলাই পরোটা বানানো যাবে। সবচাইতে সহজ আর মজাদার নাস্তা, যে কেউ বানিয়ে নিতে পারবেন অল্প সময়ের মধ্যেই। আমি একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর টমেটো সসের সাথে আমি পরিবেশন করব। আমার পরিবারের সবাই মোগলাই পরোটা খেতে ভীষণ পছন্দ করে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আল্লাহ হাফিজ।